আমাদের বাড়ির বড় সদস্য। রাধে রাধে বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হলো যে আগে ঘরটা মুছে নিই, তারপরে অন্য কাজ করব। অনেকদিন পর এইভাবে ঘর মুছি, আর আপনারা জানেন যে এইভাবে ঘর মুছলে কিন্তু ঘরটা বেশি পরিষ্কার হয়। জানেন বন্ধুরা, কাল রাত্রিবেলা থেকে আমার মেয়ের ভীষণ জ্বর এসেছে। আমার মেয়ে কিন্তু আমার সঙ্গে সঙ্গেই ঘুম থেকে উঠেছে, কিন্তু ও সোফার মধ্যে শুয়ে আছে আর আমি ততক্ষণে ঘরটা মুছে নিচ্ছি। আজ আবার সোনার বাবা সোনাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। আপনারা জানেন কয়েকটা দিন ধরে আমার ছেলে শ্বাসকষ্টের অসুবিধা হচ্ছে, সেই জন্যেই যাবে। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সোনা ওর বাবার সঙ্গে যাচ্ছে স্কুলে। প্রথমে যাচ্ছে ডক্টরের কাছে, তারপর ওখান থেকে স্কুলে যাবে। বন্ধুরা, আজ দুপুরবেলা রান্না করব। এই তোফুগুলো চৌকো চৌকো করে বানিয়ে নিয়েছি, তোফু ভাজা করব। আর এই ওলকপি দিয়ে বড়ি দিয়ে সবজি করব। আজ আর অন্য কিছু রান্না করব না। সোনার বাবা বলছিল দুপুরবেলা খাবে না, সকালবেলা খেয়ে ওর মানে অনেক খাওয়া হয়ে গেছে, ওই জন্যে ও খাবে না দুপুরবেলা। আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা এই এখানে যা ভাত আছে আমাদের হয়েও আবার রয়ে যাবে, মানে ওর বাবা যদি না খায় দুপুরবেলা। তো বন্ধুরা, এখানে ওলকপি বানিয়ে নিয়েছি। এখানে একটা আলু দিয়ে দেবো, আর ওলকপির মধ্যে দিয়ে দেবো এখানে আছে কাঁঠালের দানা। কাঁঠালের দানা বাড়িতে আছে কিছুটা, আবার কিনেও নিয়ে এসেছিলাম। তো শুকানো হয়ে গেছে, শুকানোর পর তারপরে এবার আমি রান্না করছি। আর ওলকপির মধ্যে দিয়ে দেবো এই যে বড়ি। এই বড়িগুলো হচ্ছে আমার কাকি শাশুড়ি দিয়ে গেছিলো, তো বড়ি দিয়ে ওলকপি রান্না করবো। তো বন্ধুরা, সবজিটা ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়ি। ঢেকে দিই। বন্ধুরা, আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে অন্ন, এখানে আছে ওলকপি দিয়ে বড়ি দিয়ে, তারপরে হচ্ছে কাঁঠালের আঁটি দিয়ে আলু দিয়ে একটা সবজি, তোফু ভাজা করেছি, অ্যাভোকাডো আর শসা। তো এবার আমরা সবাই মিলে প্রসাদ গ্রহণ করব। নিয়ে আসতে আমার ছেলে তো আজ স্কুলে যায়নি, কারণ ডাক্তার দেখাতে গেছিলো। ওখান থেকে ডাক্তার বলেছেন যে আজকে স্কুলে না পাঠাতে, ওই জন্য যাইনি, শুধু ঋষভকেই আনতে যাচ্ছি। আজ আবার তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাচ্ছে, আর্লি। সব কিছু ম্যানেজ করতে দেরি হয়ে গেল। বন্ধুরা, সোনা আজ ডক্টরের কাছে গেছিল, কিন্তু ডক্টর ওকে দেখার পর বলল আজ আর স্কুলে যেতে হবে না, ওই জন্য ও যায়নি। গাড়ির মধ্যে এতটা গরম, এসির হাওয়া গায়ে লাগছে না। রোদে ছিল না গাড়ি, আরো বেশি গরম লাগছে। এই যে আমি এখন লাইট রেড হচ্ছে, এই জন্য দাঁড়িয়ে আছি। ওই যে গাড়ি, ওই যে গাড়ি। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। লক করে দিয়েছি, যেই বাইরে গেছি। বাবা না মা হ্যালো। তো বন্ধুরা, সোনার বাবা ডিউটিতে যাওয়ার আগে একবার বাগান দর্শন করতে এসেছে। বাগান থেকে বাবা কত সুন্দর ছোট্ট একটা কুমড়ো নিয়ে এসেছে আমার মা। ছোট্ট, ওটা মারা গেছে, গাছটা মারা গেছে মা। স্মল গাছটা মারা গেছে। আর একটা কুমড়ো ছিল না, আর একটা ছোট্ট, ওই যে বেবিটাও নিয়ে এসো মা। ওই যে বেবি, ওই যে ও পাশে, ওই যে হ্যাঁ, ওই যে বেবি। খোলো না, বলো তোলো। না দাও না, রোদে নরম হয়ে গেছে, দাও দাও। আর এই গাছের গোড়াগুলো নষ্ট হয়ে যায় না কেন? এমন হলো কেন? কেউ কিছুতে কেটে দিল নাকি? এরকম গাছ না ওরকম। বন্ধুরা, সকালবেলা যখন ও ঘুম থেকে উঠেছিল গায়ে জ্বরে পুড়ে যাচ্ছিল, আর এই রোদের মধ্যে দেখো না এখন বাবাকে হেল্প করছে, গাছে জল দিচ্ছে। বাবাকে বলছে সরো সরো, দেখুন বড় মানুষের মতো। বাবা সরো, বাবা সরো। ও এগপ্ল্যান্ট হয়েছে, হ্যাঁ বেবি হয়েছে। আমাদের বাড়িতে কাজের মানুষের অভাব নেই, এ যা কাজ করে আর কারোর কাজ করতে হবে না। কালকে তুলবো ওখানে।
এ ডুবিয়ে জল দিতে হবে। এখন বিশাল খড়খড়ের আগুনের মতন মানে রোদ হচ্ছে না। এই শাকগুলো বেরিয়েছে। হ্যাঁ এইখানে এই শাকও বেরিয়েছে, দেখা হয় না, পালং শাকও বেরিয়েছে, কিন্তু এই গরমের মধ্যে হবে কি না বড় সেটাই মুশকিল। ওই দেখুন আমাদের বাড়ির বড় সদস্য গাছ পরিচর্যা করছে। এই দেখো ছোট্ট কুমড়ো গাছে কুমড়ো ফুল হয়েছে, দেখো এই ভিজে যাবো আমি। এইখানে ছেড়ে দাও, এখানে এমনি ছেড়ে দাও, না না এখানে ছেড়ে দাও, এখানে রেখে দাও, রেখে দাও। ও যেটা বুঝেছে তার থেকে আর কেউ বুঝতে পারবে না তার উপরে। মা দেখো আমি স্নান করেছি, গায়ে জল দিচ্ছে, তোমার মেয়ে কিন্তু বকা খাবে আমার কাছে। দেখো দেখো মা তুমি দুষ্টু করছো কিন্তু জানো মা, এক জায়গায় ওরকম করে কি হয়েছে, কি হয়েছে ওখানে, কি হয়েছে? হোয়াইট হয়ে গেছে। কুমড়া ফুল এবার কাদা মাখবে কিন্তু আস্তে আস্তে। মা জল দিতে হবে না, তুমি ওই ওই সিস্টেমটা খুলে দিয়েছো কেন? খুলিনি না, ঘাস কাটিয়ে পাইপটা কেটে ফেলেছি না। ও অমদুপতে গিয়ে ওই পাইপ গলা লাগানো যায়। মা বাইরে জল দিও না, গাছে জল দাও মা। মা এ রোদের মধ্যে বেশিক্ষণ দাঁড়িও না, গরমের মধ্যে ঘরে চলো। ওই তো জল শেষ, এই বিকালবেলা পরে জল দেবো আমরা। তো বন্ধুরা এখন এই হচ্ছে কি গাছ, ধুন্দুল গাছ তোলা হচ্ছে। একজন মাতাজি আমার কাছে গত বছর, আচ্ছা ঠিক আছে মনেছি, গত বছর আমার কাছে চেয়ে রেখেছিল যে রিয়া তুমি কিন্তু আমাকে দেবে, দেবে মানে কি গাছ দেবে। এখানকার মাটি দেখেছো কত ট্রাক্টর দিয়ে, ট্রাক্টর টিলার দিয়ে খোঁড়া না, দেখেছো কত। তো বলছে রিয়া তুমি কিন্তু গাছ দেবে, তা আজকে দিয়ে আসি। ওর বাবাকে বললাম যে ছেলে ঘুরতে যেতে চাইছে, হাঁটাও হবে আর দিয়েও আসি গাছটা। হ্যাঁ পামকিন, তোমার পামকিন ওটা ছোট, তো ওটা আমাকে একটা ভালো লাগে। ছোট গাছ ভালো লাগে, বাবাকে বলো আবার লাগাতে। ওটা ওটা ও ও এক প্ল্যান্ট ভালো লাগে তোমার? তো তুমি জানো না যে বেবি রেস্টুরেন্ট ভালো লাগে, ছোট একটু। ওকে আমি হ্যাঁ ছোট, হ্যাঁ ছোট, হ্যাঁ হোয়াইট এক প্ল্যান্ট এখন তুলবে না, কাটা কিন্তু আরো বড় হবে। হ্যাঁ স্মল, বড় হবে জল দিলে বড় হয়ে যাবে। আমার মেয়েকে বেগুন ভাজা তৈরি করি তখন বলি এটা তোফু, বেগুন ভাজাকে তোফু বলে খাইয়ে দিই। ও তোমার বেবি? ও ওটাও তোমার বেবি? বাবা আমি তো জানতাম না। তো বন্ধুরা কাপের মধ্যে গাছটা কত সুন্দর লাগছে। কি বলছো মা? আরে ননিছি ননিছি, আমি বলেছি ওকে ননিছি আর ও সেখান থেকে মনিছি মনিছি করে। মানেটা কি? আরে একটা গান ছিল, আমি মনে হয় একদিন শুনেছিলাম, সবাই বলে ননিছি ননিছি, একদিন গান শুনেছিলাম সেখান থেকে ও মনিছি মনিছি, মানে যে ননি উচ্চারণ করতে, ননি উচ্চারণ করতে পারে না ওই জন্য মনি মনি করছে। হয়েছে কাপের কাপটা এবার ছিঁড়ে যাবে, ওখানে প্লাস্টিক কাগজের কাপ। রোদ চলে গেছে, আমি এখন যাচ্ছি এই যে আমার হাতে গাছ দেখতে পাচ্ছেন যে গাছটা তুলেছিলাম সেই গাছটা দিয়ে আসতে। না মা পড়ে, গাছটা পড়ে যাবে ওখানে, আমি তো সাবধানে আস্তে আস্তে ধরে ধরে নিয়েছি। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক। আমাদের গাছ দেওয়া হয়ে গেছে,
আমরা এখন বাড়িতে যাচ্ছি। আজকে সারাদিন মেল বক্স চেক করা হয়নি। ওই তো দুটো মেল দিয়ে গেছে। বোনকে দাও না, বাবা বল বোনকে না দিতে। তো আজ রান্না করব ভাবছি বাকুইট। অন্যদিন তো একাদশীর দিন তো একাদশীর মতন করে রান্না করি, আজ ভাবছি একটু অন্যরকম ভাবে রান্না করি। একাদশীর তো খিচুড়ি বানাই, আর আজকে হলুদ টলুদ দিয়ে ওই যে নর্মাল যে খিচুড়ি হয় সেরকম ভাবেই বাকুইটের খিচুড়ি তৈরি করব। তো এখন সবজি বানিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো গাজর, না ব্রকলি দেখিয়ে বলছি, গাজর, এখানে ব্রকলি, আর এই যে আলু বানিয়ে নিয়েছি, আলু। এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা ভেজানো বাদাম, আর কালকে ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কয়েকটা ছোলা ভেজানো দেবো। তো চলুন রান্নাবান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কেমন হলো। আর আমিও একাদশী ছাড়া অন্যদিন বাকুইট রান্না করিনি, আমিও টেস্ট করে আপনাদেরকে জানাবো যে হ্যাঁ নর্মাল দিনে বাকুইট রান্না করলে কেমন লাগে। আচ্ছা, তো চলুন সবজি বানিয়ে নিই। বন্ধুরা সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা বাকুইট। দিয়ে একটুখানি ভালো করে ভাজা করে নেব। বন্ধুরা দেখুন বাকুইটটা ভাজা হয়ে গেছে, বাকুইটের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল, আর একটু জল হবে, আর একটু জল দিতে হবে। তো বন্ধুরা দেখুন বাকুইটটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। এই যে অল্প অল্প জল আছে, এই অবস্থায় বন্ধ করে দেবো। তার আগে ব্রকলিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই ভাপেই ব্রকলিগুলো সিদ্ধ হয়ে যাবে, কারণ ব্রকলি সিদ্ধ হতে একদম টাইম লাগে না। এর মধ্যে দিয়ে দিলাম, মানে আস্তে ধিমি আছে এগুলোতে সিদ্ধ করে নেবো, বুঝেছেন? না আগে দিলে না ব্রকলিগুলো ঘেটে গেছে একদম পুরো। তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করা হবে। তো বন্ধুরা এবার ঢেকে দেবো। এর মধ্যে কিন্তু আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা সব দিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বন্ধুরা আমি কিন্তু ব্রোকলি পরে দিয়েছি, দেখুন সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে? সিদ্ধ হতে একদম টাইম লাগে না, সবগুলোই সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা এই যে আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। আর আজ সোনাকে দিয়ে কাঁঠালের দানা ছাড়িয়ে নিয়েছিলাম, কিছুটা আজ রান্না করেছি, আর এগুলো ছাড়াইনি, তো এগুলো আমি ছাড়িয়ে নেব। আর আজ সকালবেলা সোনার বাবাকে বলেছিলাম মেয়ের জন্য ওষুধ আনতে, কারণ ওর জ্বর আসছে আবার চলে যাচ্ছে। এই যে একটা মটরিন আর এই যে টায়ানল, দুটো ওষুধ এনে নিলাম। তো বন্ধুরা আজ সকালবেলা সোনা যখন স্কুলে যায় তখন আমার মেয়ের গায়ে ভীষণ জ্বর ছিল। তো তখন সোনার বাবা এসেছিল বাড়িতে আসার পর সোনাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলো, মানে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলো। তারপরে ওখানে যখন গেছিলো তখন ওর বাবাকে বললাম যে মেয়ের জন্য ওষুধ নিয়ে আসতে, বাড়ি যা ওষুধ ছিল সেগুলোর ডেট ওভার হয়ে গেছে, তো ওই ওষুধগুলো ফেলে দিয়েছিলাম। তো আজকে সকালবেলা সোনার বাবা ওষুধ নিয়ে এসেছে। তো সকালবেলা আমি কি করেছি যে ভালো করে মাথায় পায়ের তলায় তেল মালিশ করে সকালবেলা আমার মেয়ে ঘুম থেকে ওঠার পর ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে ওর গায়ে জ্বর ছিল না, তারপরে সারাদিন কিন্তু গায়ে জ্বর ছিল না, আনন্দ করলো, খেলা করলো। ও তো এক ফোঁটা এক জায়গায় বসে না, দৌড়াদৌড়ি করছে। কিন্তু দুপুরবেলা তো আপনারা দুপুরবেলা না বিকালবেলা দেখলেন যে রোদে দাঁড়িয়ে আবার গাছগুলোয় জল দিচ্ছে। তারপরে কি হলো বলুন তো, যেই ওর বাবা কাজে চলে গেছে, যখন একটু সন্ধে হচ্ছে তখন আবার আমার গায়ের মধ্যে আসছে, তখন আর খেলা করছে না, তখন মানে কোলের মধ্যে শুয়ে থাকছে, বলছে আমার ঘুম পাচ্ছে, এটা ওটা। তারপরে আমরা বিকালবেলা একজনের বাড়িতে গেছিলাম, কাছেই, গাছ দিয়ে আসতে। ওখান থেকে বাড়ি ফেরার পর গায়ে আবার জ্বর। এই বাচ্চাগুলোর একটার পর একটা লেগেই আছে। এই ছেলের, আপনাদের তো বলিনি, আমার ছেলের কয়েকদিন আগে এত পরিমাণে শ্বাসকষ্টের অসুবিধা হচ্ছিল যে মন্দির থেকে চলেই আসতে হলো। ও বাড়িতে ওই ট্রিটমেন্ট করা হলো,
এমনি ওষুধ সব সময় তো থাকেই বাড়িতে। আজ সোনার বাবা সোনাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো, ওখানে ওষুধ দিয়েছে, ছেলের খাওয়ার ওষুধও দিয়েছে, আবার ব্রিদিং ট্রিটমেন্টও দিয়েছে। ওই 4 ঘন্টা পর পর ও নিতে হচ্ছে। তো এই কটা দিন 2 ঘন্টা পর পর নিচ্ছিল, এখন 4 ঘন্টা পর পর নিচ্ছে। আর ওখানে ডাক্তারের কাছে গেছিলো, ওখানে নাকি 3টে ওষুধ ওরকম ব্রিদিং ট্রিটমেন্ট দিয়েছে, কিন্তু তবুও সেই একই রকম ছিল বলে ওই জন্য ডাক্তার বলছিল যে ভর্তি করে দিতে, বা ভর্তি নিয়েই নিত এরকম পরিস্থিতি। ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি এগুলো হচ্ছে নর্মাল, তবুও চিন্তার বিষয় আমাদের কাছে, এই আর কি। আর বাড়িতে কেউ থাকে না তো, ওর বাবা বাড়িতে থাকে না, ওই জন্য একটু কিছু হলেই ভয় লাগে যে আমি একা একা সামলাতে পারবো কি না। তো যাই হোক, না ওর বাবাকে ফোন করলে পাওয়া যাবে, বা আশেপাশে তো ওর কাকু আছে, জেঠু আছে, ফোন করলেই ওরা চলে আসবে। তবুও মানে বাড়িতে একা একা না কেমন একটা লাগে। তো যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার মাকে একবার দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি। ওই ওই যে আপনাদের সেই ছোট্ট সোনামাটা সারাদিন এত বকবক করে, আমি ফোন ধরলেই ওর বকবক শুনতে পান। আর আজকে দেখুন চুপ করে শুয়ে রয়েছে, শরীরটা খারাপ তো ওই জন্য। কালকে অবধিও ঠিক ছিল, আজকে সকালবেলা থেকেই গা গরম। তো বাই বাই, রাধে রাধে।